আমাদের যে নতুন প্রজন্ম যারা শিক্ষক হবেন তারা শেষ হচ্ছে এবং আগামী প্রজন্মটাও শেষ হবে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার রসাতলে। সুতরাং কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। আমাদের সাথে মাননীয় হুমায়ুন কবিরের একটা মিল। আমরা চাকরিহারা শিক্ষক, আমরা এই চোর রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে আপসীনভাবে শেষ লড়াইটা যখন লড়ছি, সেরকমই তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করে একটা নতুন দল প্রতিষ্ঠা করছেন এত বড় একটা মানে মেশিনারির বিরুদ্ধে। তৃণমূলে ছিল, দেখুন পার্টি রাজনৈতিক দলে থাকে, বিভিন্ন দিকে এদিক ওদিক হয়, ওগুলো নিয়ে আমার কথা নয়। সবার অধিকার আছে, হুমায়ুন কবির অধিকার আছে নতুন দল করার, নতুন সৃষ্টিকে আমি সবসময় স্বাগত করি। আমারও অধিকার আছে, আমার যদি কালকে মনে হয় সংগ্রামী ডেমোক্রেটিক পার্টির তৈরি করে আমি কেতলি কেতলি চিহ্নে আমি প্রতিদ্বন্দ্বিতা করলাম, আমি বলছি যদি আমার মনে হয়। কেউ বলছে যে আমাকে ইতিমধ্যে একজনে প্রশ্ন করছিল যে সুমন বিশ্বাস কি রাজনীতিতে, সুমন বিশ্বাস কি অমুক দলে সমুক দলে। সুমন বিশ্বাস কি রাজনীতি করার অধিকার নেই? সুমন বিশ্বাসের যে কোনো দলে যাওয়ার অধিকার আছে। আমি ঠিক করব কোন দলে যাব কি যাব না, আদৌ যাব কিনা, নাকি সংগ্রামী ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করে কেতলি চিহ্নে কর্মসংস্থান প্রতীকে দাঁড়াবো, না কি করবো, এটা আমার সিদ্ধান্ত। সুতরাং যারা এত চিন্তা করছে তাদের এইসব চিন্তা না করে তাদেরকে আমার আহ্বান থাকবে, রাজ্য সরকারটা চোর, চাকরি খেয়েছে চোর সরকার, কয়লা খেয়েছে, বালি খেয়েছে, মানুষের চোখ খেয়েছে, মানুষের মেধা খেয়েছে, স্বপ্ন খেয়েছে, স্কুলগুলো ঘটি বাটি খেয়েছে, সব খেয়ে শেষ করে ফেলছে। একটাই রোগ, দুর্নীতি। ওই ঘুণ পোকাটায় আপনারা আসুন, ওষুধ দিই। সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। গ্রাম বাংলায় আনাচে কানাচে অলিতে গলিতে আপনারা দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা যাত্রা ছড়িয়ে দিন, আন্দোলনটা ছড়িয়ে দিন। চোরেরা পেছনের দরজা দিয়ে ভেগে পালাবে।